আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, উনি বাংলাদেশকে যে 5ই আগস্ট জঙ্গি হামলা হয়েছে তার জন্য যে দীর্ঘদিন যাবত ওনারা যে নাটক করে আসছিলেন এবং এই নাটকের বিনিময়ে ওনারা কত টাকা পেয়েছেন তা এখন আমরা জানতে পেরেছি। ইউএসএইড এর যে লেটেস্ট 29 মিলিয়ন, এটা 29 মিলিয়ন না, হান্ড্রেডস অফ মিলিয়ন, সেগুলো পরে আসবো। যে 29 মিলিয়ন এর মধ্যে উনি কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট পেয়েছেন। নামটা এখন চতুর্দিকে উনার। আসুন একটু আমরা দেখি উনার নাম হলো, উনি অত্যন্ত অত্যন্ত মেটিকুলাসলি উনি এই আন্দোলনে উনার শিক্ষিকা হিসাবে পরিচয় দিয়েছেন, কিন্তু উনার যে আরো পরিচয় আছে সেটা উনি গোপন রেখেছিলেন। কিন্তু উনি খুবই অ্যাক্টিভ ছিলেন শহীদ মিনারে বা বিভিন্ন জায়গায়, খুব আবেগময়ী বক্তৃতা দিয়েছেন। উনার নাম হলো চৌধুরী সায়মা ফেরদৌস। আসুন আমরা দেখি যে উনি 5ই আগস্টের পূর্বে যে শহীদ মিনার বা বিভিন্ন জায়গায় যে বক্তব্য, হৃদয় বিদারক যে বক্তৃতাগুলো দিয়েছেন, উনার এই কথাগুলো, উনি অত্যন্ত ভালো একজন অভিনেত্রী, একবারে শিক্ষিকা এবং খুবই ইমোশনালি উনি মানুষকে ঝাঁপিয়ে পড়তে আবেদন জানিয়েছেন। নাই, এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ, আসমান কাঁপে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। কিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোড় করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। কত কিছুই তো বলছে, বাম্পার ফলন, লেবুর বাম্পার ফলন, বলেন না। একটা বাঙালি দেখান যে এই কথাটা বিশ্বাস করে। এসব বলে আমাদেরকে আরো মানে এটাকে বিরক্ত হয়। একটা গালি যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি, তার কাছে বিচার চাবো। কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয়, কারো জন্য ভালো হয় না। কিন্তু 5ই আগস্টের পরে আমার প্রশ্ন, কত টাকা পেয়েছেন, কি করেছেন সেটা অন্য জিনিস। এখন আমার প্রশ্ন, উনি যে আন্দোলন করলেন, করে কি পেলাম আমরা? উনার ইউনিভার্সিটিতে প্রায় 300 শিক্ষককে লাঞ্ছিত করে, অপমান করে বিদায় দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের শত শত শিক্ষককে চরমভাবে অপমান করে গলায় জুতার মালা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। উনার ইউনিভার্সিটিতে প্রায় 5 জন ছাত্রকে পিটিয়ে মেরেছে। কিন্তু 5ই আগস্টের 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কোনো গুলিতে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে মারা যায় নাই, পিরিয়ড। উনারা এখন পর্যন্ত কাউকে প্রেজেন্ট করতে পারেন নাই। কিন্তু উনি এবং আসিফ নজরুল অত্যন্ত মেটিকুলাসলি, যেটা ডক্টর ইউনূস বলেছিলেন, এই আন্দোলনটাকে এমন ভাবে মানুষকে বুঝিয়েছেন যে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর উনারা কি করেছেন? বাংলাদেশের ইকোনমি ধ্বংস করেছেন, 50 ইয়ার্স পিছনে নিয়ে গেছেন। উনি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। মানুষের জননিরাপত্তা নাই, কোনো মানে আইন শৃঙ্খলা, কোন এনিথিং যেদিকে চাবেন আপনি সবই উনারা ধ্বংস করে দিয়েছেন। একটা ম্যাচও জিতার দরকার নাই। পদ্মা, মেঘনা, যমুনা
কর্ণফুলি, কোনো ব্রিজেরই দরকার নাই, বাংলাদেশে নতুন করে কোনো মেট্রো রেলেরও দরকার নাই, কোনো ধরনের উন্নতিরই দরকার নাই। এখন আমাকে দরকার নিরাপত্তার। করোনার সময় বাসা থেকে বাইরে হইলে পুলিশ পিটাইতো, এখন বাসা থেকে বাইরে হইলে ছিনতাইকারী পিটায় না, কোপায়। আরে ভাই, সন্ধ্যার পরে বাসা থেকে বাইরমু, মোবাইল আর মানি ব্যাগ তো পরের হিসাব, এই শরীরটা লইয়া বাইরিতে টেনশন হয়। আশেপাশে ধর্ষণ, ভাই নিরাপত্তাটা আমাকে দেন ভাই। বাংলাদেশ ক্রিকেট টিমের একটা ম্যাচও জিতার দরকার নাই, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলি, কোনো ব্রিজেরই দরকার নাই, বাংলাদেশে নতুন করে কোনো মেট্রো রেলেরও দরকার নাই, কোনো ধরনের উন্নতিরই দরকার নাই। এখন আমাকে দরকার নিরাপত্তার। করোনার সময় বাসা থেকে বাইরে হইলে পুলিশ পিটাইতো, এখন বাসা থেকে বাইরে হইলে ছিনতাইকারী পিটায় না, কোপায়। আরে ভাই, সন্ধ্যার পরে বাসা থেকে বাইরমু, মোবাইল আর মানি ব্যাগ তো পরের হিসাব, এই শরীরটা লইয়া বাইরিতে টেনশন হয়। আশেপাশে ধর্ষণ, ভাই নিরাপত্তাটা আমাকে। এই কি হলো উনার সেই আবেগময়ী বক্তৃতা দিয়ে? সবই উনারা করেছেন টাকার বিনিময়। এখন আসলে উনি হলেন, উনি খুবই বলেছেন রাজাকারটা গালি, কিন্তু উনি একজন রাজাকারের মেয়ে। ইউ নো দ্যাট? আরো অকথ্য প্রমাণ আমাদের কাছে আছে। উনি হলেন কুমিল্লার, উনি পাকিস্তান আমলে উনার বাবা মুসলিম লীগ করতেন। রাজাকার কারা? যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে রাজাকার বলা হয়, এটা প্রতীকী অর্থে। কিন্তু আসল রাজাকার ছিল বাহিনী, একটা বাহিনী বানিয়েছিল। কিন্তু ইনকেস রাজা, এরপরে সেটা প্রত্যেকে যারাই স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে রাজাকার বলা হয়, যারা আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে। উনার বাবার নাম হলো, উনি মুসলিম লীগের একজন নেতা, কুমিল্লা 10 আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর মেয়ে। সেটা উনি প্রকাশ করেননি। এই শিক্ষিকা দেখেন ঘাপটি মেরে বসে আন্দোলনকে টোটালি অন্যদিকে মানুষকে বোঝানো হয়েছে এখানে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে। কিন্তু উনি কি, উনাদের যে নিপীড়ন এখন বাংলাদেশের মাটিতে চলতেছে সেটা বাংলাদেশের ইতিহাসে মানুষ দেখেনি। উনি একজন মেয়ে মানুষ। এখন উনার যে স্বাধীনতা, লাল স্বাধীনতা এনে দিয়েছেন। নাম্বার 1, মেয়েরা বাজার করতে যেতে পারবে না, পুরুষ সাথে থাকতে হবে। নাম্বার 2, মেয়েরা ফুটবল খেলতে পারবে না, বসন্ত উৎসব ক্যান্সেল, কোথাও কোনো নাটক হতে পারবে না, লালন চলবে না, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ইউজ করা যাবে না, নিকাব হিজাব ছাড়া চলা যাবে না। দিস ইজ নট বাংলাদেশ। ইসলাম তো তাই বলে না। আপনার সৌদি আরব কি দেখেন, সৌদি আরবের মেয়েরা কিভাবে চলে, এইখানে আমরা এর চেয়ে বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছি। এই উনি, উনার কাছে প্রশ্ন, আপনি কি এই বাংলাদেশ আমাদেরকে দিয়েছিলেন? কিন্তু আমরা তো এখন তো আমরা দেখি ওনারা টাকার বিনিময়ে কত টাকা পেয়েছেন। আমি এখন আপনাদের একজন টুকাই, যদি আমরা যে এখন পর্যন্ত যেটা পেয়েছি, একজন টুকাই ডেইলি 500 টাকা পাইত এবং তাকে স্কুল ড্রেস সাপ্লাই দেওয়া হতো, সাথে নুড়ি পাথর, এবং রাত দুপুরে থাকলে খাওয়ার ব্যবস্থা। একজন মেয়ে, একজন কলেজের মেয়ে, সে সামনে থাকবে, তাকে দেওয়া হতো 20,000 টাকা। নট এভরিডে, যে টোটাল ইয়েতে সমন্বয়কেরা, যে সমন্বয়ক ছিল, ওরা 5 লক্ষ টাকা করে পেত। তার প্রমাণ আপনারা দেখেন আরেকটা ভিডিও, যেটা আমি গতকালও দিয়েছি। এই উমা মাসে স্বীকার করেছে, সরি এই ভিডিওটা নাই, গতকালকের আমার ভিডিওটা ছিল, আমি সরি এটা অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। আর টিচাররা ফ্রম 50 লাখ টু 1 কোটি, এগুলো আস্তে আস্তে সবই প্রকাশ হবে। তাদের এই টাকাটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। ওনারা অলমোস্ট 250 প্রোগ্রাম করেছেন, দীর্ঘদিন ধরে ওনারা এটার পিছনে ছিলেন। আচ্ছা, ওনারা কি করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে? ওনারা প্রায় 250টি কর্মশালা করেছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এবং প্রায় 10,264 তরুণকে ওনারা প্রশিক্ষণ করেছেন। চিন্তা করেন, এই টাকা জুড়ে, এই টাকা পেয়ে ওনারা একটা দেশকে ধ্বংস করে দিলেন।
আর উনি বলেন উনি শিক্ষক, উনি মা বাবাকে কি জবাব দিবেন? আমার প্রশ্ন, আপনি এখন কি জবাব দিবেন এই যে বাচ্চাদের জীবন ধ্বংস করলেন? দ্যাটস নট অল, উনার সম্বন্ধে আরো আছে। উনি পাকিস্তানে, দেখেন উনি পাকিস্তানের চর, পাকিস্তানে কনফারেন্স হয়েছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে 30টা মেয়ে ডেলিগেট গেছে, 30টা মেয়ে পাকিস্তানি, যারা আমাদের 2 লক্ষ মা বোনকে রেপ করেছে, মেয়েদেরকে রেপ করেছে, সেই রেপিস্টদের কাছে আমাদের মেয়েদেরকে পাঠানো হয়েছে। আর উনি ভার্চুয়ালি, এই দেখেন ভিডিওটা। ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস অডিটোরিয়ামের এই সম্মেলনে বাংলাদেশ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীরা অংশ নেন। এ সময় পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে একত্রে লড়াইয়ে নামার আহ্বানে সাড়া দেন বাংলাদেশি বক্তারা। We have to hold our faith together, Pakistan and Bangladesh. Unity can start from these South Asian two countries. এছাড়া বাংলাদেশি প্রতিনিধিরা সম্মেলনে বলেন, দক্ষিণ এশিয়ায় মুসলিমদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রে লড়াই করা জরুরি। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার বাংলাদেশ থেকে এত বড় প্রতিনিধি দল পাকিস্তানের কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি এত বড় রাজাকার, উনি ভার্চুয়ালি পাকিস্তানে বক্তৃতা দিচ্ছেন। এই সবকিছুর বিচার এই বাংলায় হবে, আপনাদের অনেকগুলো বিচার হবে। নাম্বার 1, অবৈধভাবে বিদেশের টাকা নেয়া, দেশকে ধ্বংস করা, ছাত্রদেরকে লেখাপড়া ধ্বংস করা, অনেক, আই ডোন্ট নো হাউ মেনি কাউন্ট, মেবি 100 কাউন্ট। তাই চৌধুরী সামাকে বলবো, আসুন আপনি নিজেকে সংশোধন করেন, জাতির কাছে ক্ষমা চান। আপনি শিক্ষিকা বলে দাবি করেন, আপনি আপনি আসুন, লাইভে আসুন, এসে বলেন যে আপনারা কি করেছেন, হয়তো বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করতে পারে। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট দেবেন। ধন্যবাদ। জয় বাংলা।